কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनभीष्टं स्थापितं येन भूतले संरूपो कदा मध्यं ददाति चापदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणो गुणवन्दितं तं सजीवं सदैतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगण ललिता श्री विशाखावितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशे गोपिकाकांत राधाकांत नमस्ते। प्राप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं देशं ततो जयमुदीरे नष्ट प्रायेषु अभद्रेषु नित्य भागवत सेवम् भगवती उत्तम श्लोके भक्ति भगवती नष्टति। ग्रंथराज श्रीमद् भागवत गीता की जय। राजविद्या राजगुज्जयोग अष्टम अध्याय এটি আমি পাঠ করি। নাম হল কি রাজবিদ্যা রাজগুজ্জযোগ, যেটি কোয়া হয় আয়তার নাম কোয়া হয়, অক্ষর যেগুলি কোয়া হয় তপন তত্ত্বর উপলব্ধিগুলি কোয়া হয়। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্মা কিম অধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম আদিভূতম চ কিম প্রত্যম মোদিরেবম কিমচ্যুতে। অর্জুন দিলে হে ভগবান পুরুষোত্তম ব্রহ্মণ কি আত্মানু কি সকাম কর্মণু কি আরো দৃশ্যমান জগৎ কি আরো দেবতা সকল কি অনুগ্রহ করিব এই খনি কথা বুঝাই দিয়। অর্জুনের কোশ্চেন করিলে অর্জুনের খুঁজিয়ে কৃষ্ণ যে ব্রহ্ম হল কি, এই ব্রহ্ম তো কি? আমি মানুষগুলোকে এক প্রকারে ব্রহ্ম বলি কোয়া হয়, আর কৃষ্ণ ও যে ভগবান তাকেও ব্রহ্ম বলি কোয়া হয়। আত্মানো কি? আত্মাটো হল পরমাত্মার একটা অংশ। সকাম কর্মণু কি? কর্ম ত্রিবিধ আছে। কর্ম কি? কর্ম তিন ধরনের কর্ম আছে। কি কি? এটা হল কর্ম, এটা হল অকর্ম, এটা হল বিকর্ম। তো কর্ম কি? যিবিলাক আমি শাস্ত্র অনুযায়ী কর্ম করু, শাস্ত্র অনুযায়ী কর্ম করা হয়, শাস্ত্র অনুযায়ী করু, এগুলা কোয়া হয় কর্ম। আর যিবিলাক অকর্ম কি? যেগুলা কৃষ্ণ সম্পর্কীয় কর্ম, যে কর্ম করিলে আপনার কি হয়? কৃষ্ণ রূপ প্রাপ্ত হয়, সেই কর্মবিলাক কোয়া হয় কি? অকর্ম। আর বিকর্ম কি? বেয়াকাম, যেবিলাক করিলে মানুষ পরা অধপতিত হয়ে একদম নিকৃষ্ট হয়ে অবস্থা প্রাপ্ত হয়, যে কাম করে যেটু কাম করিলে
সেই কামগুলি কোয়া হয় বিকর্ম। তাই কর্মকামার 3 ধরনের ভাগ করা কোয়া হয়েছে। ইয়ার ভিতৰত যেটো অকর্ম, এই কর্মটি হল মেইন, যেটো কর্ম করিলে আমার কৃষ্ণলোক প্রাপ্ত হয় আর আমার এই জগতত আহিব নালাগে। এইবিলাক প্রশ্ন ভগবান, এইবিলাক প্রশ্ন অর্জুনে সুধিছে কৃষ্ণক। আর সকাম কর্ম ভগবানে বলে সকাম কর্ম, সকাম কর্ম দিলে আশা আকাঙ্ক্ষা লই করে, যেগুলো শাস্ত্রবিদ যেবিলাক করে আশা আকাঙ্ক্ষা লই, সেবিলাক সকাম কর্ম বুলি কয়। আর যেটি হল আপনার অকর্ম, ভক্তিযুগ, ভক্তিযুগে কৃষ্ণ কোয়া হয়, যারা কোনো আশা আকাঙ্ক্ষা নোহোৱাকৈ, এটি হল ভক্তিযুগ। আর তো বেয়া কর্মটি করিলেই বিকর্ম বুলি কোয়া হয়। এইখিনি কথা কলে, হে মধুসূদন, যজ্ঞর অধিপতি নকুন। কৃষ্ণ অর্জুনে খুঁজি আছে কৃষ্ণক, এই যজ্ঞ যে করু, যজ্ঞর অধিপতি কোন? যেন বিহার অধিপতি প্রজাপতি, যজ্ঞর অধিপতি কোন? বিষ্ণু। কেন করে দেহটো ঘুমাই থাকে, আমার দেহটো কেন করে ঘুমাই থাকে? এই যজ্ঞ যে বিষ্ণু পরমাত্মার উপর ঘুমাই আছে আমার। ভক্ত হলে বা কেন করে তোমার মৃত্যুর সময় জানিব পারে? ভক্ত সকলে তোমাক কেন করে মৃত্যুর সময় জানিব পারে? অভ্যাস, অভ্যাস সেইবিধ কৰিব লাগিব। সেইবিধ কৰাৰ সময়তে কৰি 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 মৃত্যুৰ সময়তে ভগৱানক জানিব পাৰি। অভ্যাস কৰিব লাগিব। এই অভ্যাস আমি কৰি আছো। ভক্ত সংগ, কৃষ্ণ পূজা, ভগবত পাঠ, শ্রবণ কীর্তন, যত আছে নবপ্রকার ভক্তি মার্গ, এই মার্গবিলাক কৰি কৰি যিকোনো এটা মাধ্যমে আপুনি ভগৱানক পাব পাৰে। তেতিয়া ভগৱানে ক'লে কি, বিনাশ রহিত চিন্ময় জীবাত্মাকে ব্রহ্ম বলা হয়। বিনাশ রহিত, তার বিনাশ নাই। চিন্ময় জীবাত্মা, আমি জীবাত্মা, আমার ভিতৰত জীবাত্মা আছে, আর এটা কি পরমাত্মা। জীবাত্মাই যি কৰি আছে, কর্ম কৰি আছে, এইবিলাক পরমাত্মা কি কৰিছে? চাই থাকে, কৃষ্ণে চাই থাকে। সেই অনুযায়ী আমার পরজন্মটো হয় লাভ করি। তাই কি করলে বিনাশ রহিত চিন্ময় জীবাত্মাক ব্রহ্ম বলা হয়, অর্থাৎ জীবাত্মাকে ব্রহ্ম বলে কোয়া হয়। সেই জীবাত্মার ব্রহ্মর চিরন্তন স্বভাবকে বলা হয় আধ্যাত্ম বাত্মা। এই যে ব্রহ্মার যে জীবাত্মা, এটি এক প্রকার কোয়া হয় আত্মা বলে কোয়া হয়। আত্মা বলে কোয়া হয় এটি ব্রহ্মা। জীবর পার্থিব দেহটোর বিকাশের ভাবে করবলগীয়া কামখিনি বলা হয় কর্ম বা সকাম কর্ম। আমার বিকাশ ঘটনার বিকাশ হওয়ার কারণে কোন কাম করলে আমার বিকাশ হব, সকাম কর্ম। যে আশা আকাঙ্ক্ষা থাকিব, আশা আকাঙ্ক্ষা থাকিব, এইবিলাক কর্ম কৰিলে যেটো আশা আকাঙ্ক্ষা লৈ কর্ম করা হয়, এটি সকাম কর্ম করা হয়। আর যাতে আশা আকাঙ্ক্ষা নোহোৱাকৈ কর্ম করা হয়, এটি নিষ্কাম কর্ম বুলি কোৱা হয়। কৃষ্ণ কৈছে সেইকাৰণে নিষ্কাম কর্মজীবী হওয়া। নিষ্কাম কর্মজীবী হব কৈছে। তোমার অর্থাৎ কৃষ্ণর ওচৰত বিচাৰিব নালাগে আকৌ, কৃষ্ণ নিজেই দিব। কৈছে যে মোৰ ওচৰত বিচাৰিব নালাগে, ধনং দেহি, অৰ্থং দেহি, জ্ঞানং দেহি, বিদ্যাং দেহি ক'ব নালাগে। কিন্তু মোৰ ভক্তিৰ দ্বাৰাই এইবিলাক কৃষ্ণ আমি কি কৰিব পাৰিম? আমি আহৰণ কৰিব পাৰিম। কৃষ্ণই গম পায় প্রতিটি জীবের অন্তরত থাকে আমার কি কি দরকার হয়েছে, কি কি দরকার, এবিলাক প্রভাব করে কৃষ্ণ দিয়ে দিয়ে এবিলাক, এবং যেবিলাক দিয়ে সেবিলাক রক্ষা করেও রাখে কৃষ্ণ। কারণ কৃষ্ণর এটি কথা যে আপনি 5 টাকার কাম করেছে, আপনার 5 টাকা মূল্যই দিব, 10 টাকা নিদিয়ে। যেমন বেলেগ দেব দেবী পূজা করিলে আপনারা কি করিব, 5 টাকার করেছে কাম 10 টাকা দিয়ে দিব, আকো কি করে আপনার জীবন সময় লই গুছি যাব, আকো মৃত্যু মুখত লৈ পেলাব। কিন্তু কৃষ্ণ এইটো নকৰে। তুমি যিমানখিনি কৰিছা তুমি সিমানখিনি পাবা। মই কাৰো ওচৰত ঋণী নাথাকো। কৃষ্ণ এটা কথা কৈছে, মই কাৰো ওচৰত ঋণী নাথাকো।
তোমালোকে যিমানখিনি কৰিছা তোমালোকে ইমানখিনি পাবা, হয় না হয়? ভগবান কৃষ্ণ কারো কাছে ঋণী থাকেন না, কথা বুঝলেন? কারো কাছে ঋণী থাকেন না। কৃষ্ণ পূজা করিলে আপনার ঋণ মুক্ত, সব ঋণ মুক্ত। দেব দেবীর ঋণ কিন্তু মার ঋণ তো থাকবে দেই, সবর ঋণ মুক্ত, পিতৃপুরুষের ঋণ সব ঋণ মুক্ত কৃষ্ণ পূজা করিলে। কৃষ্ণ পূজা করিলে আপনার ঋণ তো মুক্ত হবই, বরঞ্চ আর যেবিলাক দরকার সেবিলাক কৃষ্ণ আপনার প্রভাব করে দিব। হে দেহদারি জীব শ্রেষ্ঠ অর্জুন, কারণ অর্জুন ওকেই জ্ঞান দিছে, কারণ অর্জুন এনেকা শিষ্য আছিল, তার ক্ষমতা আছিল। মই যে জ্ঞান দিম এই ক্ষমতা সেই বলাইব তার অর্জন করা, তার যে জ্ঞানটো দিলো জ্ঞানটো অর্জন করার ক্ষমতা থাকিব লাগিব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতৰত কৃষ্ণ দৈ পায়, অর্জুন ওকেই পালে কৃষ্ণে নয় ভক্ত। এই জ্ঞান দিলেই সহ্য কৰিব পারো ক্ষমতা তার আছে, বুঝার ক্ষমতা আছে। এই কারণে কি করিলে, হে বাহাদুরী জীব শ্রেষ্ঠ অর্জুন, অনবরতে পরিবর্তনশীল জড় জগৎক্ষণে হল অভিভূত। এই যে জড় জগৎ, এই যে ব্রহ্মাণ্ড জড় জগৎ কি হয়েছে, অল আর চেঞ্জেবল, সব পরিবর্তন হয়েছে, হয় না হয়? সব পরিবর্তনশীল, আমিও পরিবর্তন হয়েছি। সব গছ গছনি যত কি যায়, পাহাড় পর্বত যত, জঙ্গম যত যায়, সব পরিবর্তন হয়ে আছে। পরিদৃশ্যমান জনতা আগতে আমার জাহাজ ঘাট কোন কি আছিল, জাহাজ চলিছিল, ইমান দ আছিল নহয়। ভূমিকম্প হয়ে গেল 1951 সালত, ভূমিকম্পত সব পরিবর্তন হয়ে আছে। এটা ভগবানের যে বিশ্বরূপে সূর্য চন্দ্র আদির অধিষ্ঠাত্রী দেবতার দরে সকল দেবতার সামরি লয়, কাক বলা হয় অধিদৈব। অধিভূত হল কি একটা বেলেগ কইছে, অধিভূত মানে কি এই জড়জগৎ আর যেটা আপনার দেবজগৎ থেকে অধিদৈব, চন্দ্র সূর্য দেবদেবী এবিলাক কোয়া হয় অধিদৈব বলি কোয়া হয়েছে। পরমেশ্বরময় পরমাত্মা রূপে প্রতিজন দেহধারী জীবের হৃদয়ে থাকুক, আরো তেনেকা মুখে বলা হয় অধিযজ্ঞ। তো অধিযজ্ঞ কোন? অধিযজ্ঞ আমার পরমাত্মা যে বিষ্ণু আমার যে দেহতে সেটি অধিযজ্ঞ। আর দেব দেবী যে থাকে এগুলো কোয়া হয় অধিদৈব। আরো কি অধিভূত, অধিভূত বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগৎক্ষণ অধিভূত অধিদৈব। আরো কি বলে আরো কি বলে একটু দূরে থাকে যেটু পরমাত্মা, সেটি কোয়া হয় অধিযজ্ঞ। তো অধিযজ্ঞ তিনটা আমি পালু, কিন্তু কি কি কোয়া হয় তিনটা আমি পালু। আরো জীবন জীবনের শেষ মুহূর্ত কেবল মুখে স্মরণ করি দেহ ত্যাগ করে তে তৎক্ষণাৎ মোর স্বভাব লাভ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে কি করে, যেতিয়া মৃত্যুর খবর আমি তের নাম লই মরিম, তের নাম মরার লগে লগে কি হবে, কি হবো, আমি চিন্ময় রূপ ধারণ করি। চিন্ময় রূপ ধারণ করি কেন? চারি হাত চারি ভুজলই, চারি ভুজলই যেতে চিন্ময় লোক জড়দেহ বাদ দি চারি দেব ভুজলই আমি কি যাম, কৃষ্ণ প্রাপ্ত হম। কৃষ্ণ যোগ থেকে তাতে আমি জানি, ঠিক আছে? আমি আগতে চারি ভুজতে আসিলি, চারিটা বাহুলি জন্ম আসিল আত্মাকে, কৃষ্ণ তাতেই আসিল। এতে কৃষ্ণক দেখি আমি হিংসা করেছিল, কৃষ্ণ কি দুনিয়া, কৃষ্ণ কি কিভাবে থাকে, এটা হিংসা হল আমার। হিংসার লগে লগেই আমার এই মর্ত লোকত আমার পতন হল। সকলো পৃথিবীর মানুষ তাতেই আসিল, এইফালে আমার পতন। যি নহওক, এতিয়া কি হল যে হে কুন্তীর পুত্র, মানুষের অন্তিম অবস্থার মনত যে একটা ভাব, ওই মানুষ দেহ ত্যাগ করে মৃত্যুর পিছতো নিশ্চয় ভাবে সেই ভাবর অনুসারে একটা নতুন অবস্থা লাভ করবে। ইম্পর্টেন্ট আমি যে হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কইছো, কারণ কি, যাতে মৃত্যুর সময় এই নামটি যাতে আমার মুখতা হে। আর সেই যে মূর্তি, ওই চেহারাটু কৃষ্ণ চেহারা রামর চেহারা কি মানে তার চেহারাটা যদি আমার মনত পড়ে, সেগুলো যদি মৃত্যু হয় তেতিয়া আমি কি সেই কি হম, তেতিয়া আমি সেই অবস্থায় প্রাপ্ত হব।
কৃষ্ণ নাম নিয়ে যদি মরু, কৃষ্ণ প্রাপ্ত হয়ে আমি কৃষ্ণ নাম করি, আমার কি হবো তেতিয়া ওই চারি হাত নেই আমি কৃষ্ণ প্রাপ্ত হমগই। আর যদি গা হরিণ আমি চিন্তা করি মরে, তো হরিণ হবো। যেন কি একটা উদাহরণটা আছে, হ্যাঁ, মৃত্যুর ক্ষমতা কি করেছিল, হরিণের কথা চিন্তা করেছিল, তারপরে কি হয়, মহারাজ ভরত তারপরে কি হরিণ জন্মগ্রহণ হয়, হরিণের চিন্তা করেছিল। মহারাজ ভরত যদি একজন মহাত্মক আছেন, তথাপি তার মৃত্যুর মুহূর্তে একটা হরিণের কথা হে ভাবিছিল, হে পরবর্তী জীবনত তাও হরিণের দেহা লাভ করেছিল। ঠিক আছে, এখানে মৃত্যুর ক্ষমতা আমার জীবনখানি পারা যায়, এতেও তো আমার মন টন ঠিক না থাকে, অভ্যস্ত দিতে থাকে হরে কৃষ্ণ কইতে গেলে, এভাবে মৃত্যু হলে আমি গোলক বৃন্দাবনত যাম গই। গতিকে হে গুণ, তুমি সদায় কৃষ্ণর উপর মুখ চিন্তা করা। এখানে কইছে ভাগবত কইছে আপনার, হ্যাঁ, কইছে কি করেছে যে ভগবান চিন্তা করি, কৃষ্ণ চিন্তা করেছে। কোন চিন্তা কৃষ্ণর? ত্রিভঙ্গ মুরারি তিনটা ভঙ্গ বাকিলে বদল লেছে, এই রূপে চিন্তা করা, বেলেগ রূপ না হয়, এই রূপে চিন্তা করে বুঝবে। বৃন্দাবনের যে কৃষ্ণ এই রূপে চিন্তা করে বুঝেছে বলে যাতে। গতিকে হে অর্জুন, তুমি সদায় কৃষ্ণর উপর মুখ চিন্তা করা, চিন্তা করি থাকা, আরো একে সময়তে তোমার নির্দিষ্ট কর্তব্যের যুদ্ধ করি থাকিবা। অর্থাৎ কি বলে যে আমার কৃষ্ণ চিন্তা করি বা কৃষ্ণ নাম মনত করি, আমার নিজের কর্মখিনি করিব লাগে। কৃষ্ণ যেহেতু ক্ষত্রিয় আছেন, তার অভ্যাসে যুদ্ধ করা নাকি, তারপরে তুমি যুদ্ধ করা। কিন্তু ইয়াতে কি বলে যে আমার যুদ্ধ কি, পড়াশোনা করে যুদ্ধ করিল, চাকরি করে চাকরি করে যুদ্ধ করিল, ব্যবসা করে ব্যবসা যুদ্ধ করিল, যার যে কর্ম করিব লাগে মানে কৃষ্ণ নাম তুললেই সেইখিনি কর্ম আমার করিবলে গীতা কইছে। তেতিয়া হলে আমার কি হবো, আমার পূজা হয়ে যায়। কৃষ্ণ ভাবি থাকা মানে পূজা। পত্রং পুষ্পং ফুলং তোং যৌ ভক্তে প্রদক্ষতে, যে ভক্ত কি করে পত্র দেয়, পত্র মানে তোমার তুলসী পত্র, ফল ফুল আর ফুল দেয়, হ্যাঁ, আর পানি দিয়ে আমুক ভক্তি ভাব করে পূজা করে, সেটু মই গ্রহণ করুন, একটু প্রাথমিক পূজা। আর মনে মনে পূজা হল কি, তোমার টেবিলাত নাই, আমি রাস্তা দিয়ে গই থাকবো, অনন্ত কি করেন কৃষ্ণ চিন্তা করি কি গই থাকিন, কৃষ্ণ নাম করে গই থাকিন, সেটি আপনার আমার উপর পূজা হয়ে গেল। তোমার সকল কর্ম মতের বুদ্ধি করিলে, আরো তোমার মন আর বুদ্ধি মতে স্থির রাখিলে তুমি নিঃসন্দেহে মুখে লাভ করিবা। তো কৃষ্ণ কেন লাভ করতে পারে বলে, কেন লাভ করবে বলি, তোমার সকল কর্ম মতের অর্পিত করা। কি কর্ম? সব কর্ম জীবের তুমি কর্ম করি যা ফল আকাঙ্ক্ষা না করি মুখে অর্পণ করা, অর্থাৎ নিষ্ক্রিয়, অর্থাৎ কোনো আকাঙ্ক্ষা নোহোয়াকৈ তুমি মোর কর্ম করা। তোমার মন বুদ্ধি মতে স্থির রাখা, তোমার মনটু আর বুদ্ধি তো মতে স্থির রাখা, মোর কথা ভাবি থাকা, সেটি হলে তোমার মনটু বুদ্ধি স্থির রাখিব। মন বর চঞ্চল, মন বর জাগাবর, ইমোর পড়া সিমোর লোকে থাকে, এই স্থির করিম কেন কই অভ্যাস, কেন স্থির করিম হরে কৃষ্ণ নাম লই, স্থির করি যেটি আমি কৃষ্ণ নাম করি এটি আমার পারফেক্ট হবো কৃষ্ণ নাম করি, হয় না হয়? তা কি বলে যে তুমি নিঃসন্দেহে মুখে লাভ করিবা, তো নিঃসন্দেহে মুখে পাবা। কি কি করিব বলছে? কৃষ্ণ চিন্তা করিব বলে, কৃষ্ণ পাবলে হইলে কৃষ্ণ চিন্তা করিব বলে, কৃষ্ণ চিন্তা করি তার কর্তব্য কর্ম করে করিব বলে, সকল ক্ষমতেই তার যে কর্মগুলা কৃষ্ণ দিব লাগে, অর্থাৎ নিষ্কাম কর্ম করিব লাগে। আর মন বুদ্ধি সকল অবস্থায় যে কোনো অবস্থায় কৃষ্ণের প্রতি থাকিব লাগে, সেটি হলে আমি কৃষ্ণ পাম। সেটা করে কি করছে, আহং দাদামি বুদ্ধি যোগম, এটা মই কি করবো, আহং দাদামি বুদ্ধি যোগম, এইভাবে বুদ্ধি যোগ দিও। কি বুদ্ধি যোগ? কৃষ্ণ ভাবনাময়। কি বুদ্ধি যোগ? কৃষ্ণ ভাবনাময় চেতনা। যত পরমাত্মা আপনার লগত আছে, আমার লগত আছে, জড়াত্মা আছে, সেই পরমাত্মাটা কি করে জাগ্রত হয়ে যায়, চেতন 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 প্রাপ্ত হয়, প্রস্ফুটিত হয়। কিন্তু শুনি শুনি শ্রবণাং কীর্তনাং শ্রীহরি, কীর্তন যে ভক্ত কেন হয়, শ্রবণ করিব কীর্তনাম, শ্রবণ কীর্তন করিব লাগে। হরে কৃষ্ণ বলে নাম তো শুনিলে
তাহলে কি হবো, যে ভিতর যে পরমাত্মা আছে, পরমাত্মা আছে, বিকশিত হবলে বলে কলুষিত ভাব। কিন্তু আপনার আয়নার উপরত একটা যেন লেতরা পড়ে থাকে, আয়না ভালো করে দেখা না যে চেহারা, আয়না একটু পরিষ্কার করবে লাগে। সেই মতো আমি কৃষ্ণ নাম করি, আমার যে ভিতরের যে আছে এই ভিতরের আয়নাটু পরিষ্কার করবে লাগে। আর পরিষ্কার করিলে নাম করিলে পরিষ্কার হবো। আর কত জন্মান্তরের লেতরা পড়িয়ে আছে আয়নার উপর, নয় জানো? আর এটা জন্ম লিখে নাকি, হ্যাঁ 84 লক্ষ যদি ভ্রমণ করিয়া আইছু মনুষ্য জন্ম পুলক, 84 লক্ষ জনী কার মূল করে 4 লক্ষ জনী মনুষ্য, তার ভিতরে দিয়েছে আমি কৃষ্ণ ভক্ত হয়েছি। কৃষ্ণ ভক্ত জীবনে হইল উৎকৃষ্ট মানুষ। কৃষ্ণ ভক্ত বিলাট হল কি উৎকৃষ্ট মানুষ, কম ডাঙর কথা নয়। 4 লক্ষর ভিতরত যিজনে কৃষ্ণ নাম করিয়াতে সদায় শ্রবণ করিয়াছে, একটা কি আপনার একটা ডাগর, এটা আপনার কৃষ্ণ ভক্ত। যেটি কৃষ্ণ ভক্ত, যেটি আমি বিশ্লেষণ করিব আর কত হাজার হাজার মানুষ আমার এই গাঁৱত আছে, এই শহরত আছে, এই সময় তো সবাই বিজলি কামত ব্যস্ত। কিন্তু আপনালোকে এনেকুৱা ভাগ্যবান ভাগ্যবতী যে নিজের ঘরের কাম ত্যাগ স্বীকার করি আপনাদের কৃষ্ণ নাম শ্রবণ করার কারণে আমার এই কেন্দ্রত আহিছে। সেইকাৰণে আপোনালোকক অশেষ ধন্যবাদ। কারণ কৃষ্ণ প্রেম আপোনালোকে লাভ করুক, আর আপনার জন্মান্তর আপনার ইহজন্মতে লাভ হোক, ইহজন্ম ভালো হোক, আর পরজন্মতে আপনার লাভবান হোক, ভাল ভালোই থাকুক, হয় নয়? কেননা গতিকে হল কি আমার এই ভাবে আমার কৃষ্ণ নাম করিব লাগিব। এই পাঠ জীবনে নিজের ভক্তির পথেতে অবিচলিত থাকে, মই ভক্তি থেকে অবিচলিত থাকি, কোনো কনসিডার নাই বেলেগ কামৰ লগত, কম্প্রমাইজ নাই বেলেগ কামত। মই ভক্তি কৃষ্ণক ভাল পামেই, কৃষ্ণক ভাল পামেই, কৃষ্ণক শ্রদ্ধা কৰিমেই, কৃষ্ণক মই পত্ৰং পুষ্পাং ফুলং জলম দিয়ে মই পূজা কৰিমেই। মোক কোনে বিচলিত কৰিব নোৱাৰিব, কোনে মোক চেণ্টাৰলৈ আহিবলৈ বন্ধ কৰিব নোৱাৰিব। মই যামেই বা মই ঘৰত কৃষ্ণ পূজা কৰিমেই, হয় নহয়? এই যে স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন, হ্যাঁ, এটা দৃঢ় একটা প্রতিজ্ঞা, দৃঢ় একটা আপনার ডিটারমিনেশন। এই দৃঢ় ডিটারমিনেশন থাকিলেই আমি কি আমি ভকত হয়ে যাম। আর আমি কি করেন কৃষ্ণ আমি দূর করতে পারেন নিজে নিজেই। আপনি বইয়া সকলে বলে আপনি ভাবি আছে এই কামটা দিব ভিতরে পড়ে আপনার যে চৈত গুরু, কৃষ্ণ হল চৈত গুরু, চেতনার গুরু। আর বাহিরে থাকে আমার নিজ গুরু, গুরু ধরিব লাগিব। এই চৈত গুরু আর হলো বাহিরের যে গুরু, এই দুটা গুরু এটা কি হয় আপনার প্রবলেম বিলাক সলভ করে দিব, ভিতরে পড়ে আসবে। কি হল প্রবলেম সলভ হওয়া না, কি হবো ভিতরে পড়ে করে দিয়ে আছে। আপনি দেখুন সচাই ঠিকই এটাই হয়েছে, হয় না? হয়। তাহলে আমি বড় লাকি, আমি লাকি আত্মা। কারণ আমি এই সেন্টারটু পাইছো, এই সেন্টারটু পাই আমি যে কৃষ্ণ নাম করিয়াছো, এটি বড় আমার কারণে কলিযুগের কারণে বড় ডাঙর কথা, হয় না? হয়। তা কোট করিলে হতেন না, ঘরে করতে হইলেন, ঘরেতে বই থাকলে হতেন, হয় না? হয়। এখানে কইছে যে প্রচার, কৃষ্ণ কইছে যিমান প্রচার করে, প্রচার তো যিনি প্রচার করে তাকে মই বেশি ভাল পাও। কৃষ্ণ নাম প্রচার জুড়ে করে কৃষ্ণ করে তাকে আমি বেশি ভাল পাও। এই কারণে আমার ইস্কন ভক্তরা কি করে প্রচার করে থাকে, প্রচার করে থাকে, কিন্তু কর লাভবান হবি, নিজে লাভবান হব, পরি থাকতে লাভবান হব, নিজে বুঝি পাবো কৃষ্ণ মাহাত্ম্য কি, নয় জানো? কোনাকে বুঝাই দিব না লাগে, মনে আছে মই কি পালো কি না পালো, কৃষ্ণ নাম করি, হয় না? হয়। গতিকে কৃষ্ণ নাম কেতিয়াও পাহৰিব নালাগে। মনেৰে অনবরত মুখে স্মরণ করি, মনেৰে কৃষ্ণকে স্মরণ করে দিয়েছে, স্মরণ করে দিয়েছে। পরম পুরুষ পরামর্শ রূপে মোরেই ধ্যানত নীরব থাকে, আরো নীরব থাকে, আর তা নিশ্চয় মুখে লাভ করে। পরামর্শ ধ্যান করি থাকে, স্মরণ করি থাকে বলে, আর মোড়ে ধ্যান করি থাকে, তাও মুখ পায়, যেজন এই কাম করে।
24 ঘন্টার ভিতরে যদি কোনো 12 ঘন্টাও করে, বহুত ধন্যবাদ। নয় বাবুই রিয়েলাইজ করিবই ভগবান শ্রীকৃষ্ণ। আজি কি এলাকা ধুমা পিছিয়ে মই কি করলো, গোটে রাতে টুকুই নাই মই তুমি নাকি মই যে আজি একাদশী, আজি মঙ্গল আরতি ঠিক কারেক্টলি 4:30 দিকে টুকুনি নেব, 4টায় উঠিলি, উঠি গা পা ধুইছি একদম কৃষ্ণ মঙ্গল আরতি করলি, আর বেটা আপনি অফিসে ঢুক দি দেখো নন নিয়ে সঙ্গে আরতি করিয়ে দিয়া। এই যে স্ট্রং ডিটারমিনেশন মই করি নাই, মোক কোনো বাধা দিব নোৱাৰিব, মই উঠি নেই, কোনো মারা জব শেষ কমপ্লিট, দুটা শ্লোক পড়ি শেষ, রাতিপুৱাই কিমান টাইম পাইছো, বহুত টাইম পালো। যি নহওক মনত একটা ডিটারমিনেশন থাকিব লাগিব কৃষ্ণৰ প্ৰতি, গোটেইখিনি কাম হৈ যায়, গোটেইখিনি কাম হৈ যায়। কৃষ্ণ তো কলেই 9 অধ্যায় 22 শ্লোকত কৈছে অবক্ষাঙ্গবহম, যিজন ভক্তই মোৰ কথা অলপ চিন্তা কৰি থাকে সেই ভক্তক কি কৰো মই, সেই ভক্ত যি যি বিচাৰে সেইবিলাক মই দিওঁ, আৰু যিবিলাক দিছো বস্তু সেইবিলাক মই ৰক্ষা কৰি ৰাখো। ভগৱানে যিটো বস্তু আমাক প্ৰভাইড কৰে দিছে সেইবিলাক তেখেতে আকৌ কি কৰে, ৰক্ষা কৰে। 9 অধ্যায় 22 শ্লোক পঢ়িবা, পঢ়ি এইটো মেইন ইম্পৰ্টেণ্ট। এইটো পঢ়ি বহুত বিদেশীয়ে কি কৰিলে ইস্কনত আহি গ'ল, এইটো এই শ্লোকটো পঢ়ি বহুত বিদেশীয়ে ইস্কনত আহি গ'ল। আরে এদিন কি হল, একটা ব্রাহ্মণ আছিল, ব্রাহ্মণ আগতে 10টা ঘৰত গৈছিল, নহয় জানো, 10টা ঘৰত গৈ ভিক্ষা কৰি যিবিলাক পায় সেইবিলাক দি সংসাৰ চলে। ব্রাহ্মণী যে আছিল কলে যে ঘৰত একোই নাই, ব্রাহ্মণে গৈছে ভিক্ষা কৰিবলৈ, পোৱা নাই ভিক্ষা, সংসাৰ চলাব মুস্কিল হৈছে। এই লাইনটো কি করলে ব্রাহ্মণে কাটি দিলে, মিশা কথা এটি, এটা পেনলে এটা কাটি দিলে মিশা, আবার খাম যা বাহাম 22 নম্বর কাটি দিলে, না মিশা দিলা কথা। কৃষ্ণ তো অন্তর্ধামী, তেখেতে গম পালে ব্রাহ্মণের ক্ষুদ্র ভক্ত আছিল, ব্রাহ্মণে তো কৃষ্ণ বল আর কি করিলে সৰু সৰু ৰূপ ধাৰণ কৰি, সৰু ৰূপ বা ল'ৰা হিচাপে এই ব্ৰাহ্মণৰ ঘৰত আহিলে, কলে ব্ৰাহ্মণে এই যে চাউল দালি শাক চব্জি সব দি মূৰত লৈ পঠিয়াইছো। ব্ৰাহ্মণে কৈছে হয় না, বিশ্বাস কৰি ইমান ধুনীয়া ল'ৰা, দেখাত কি ধুনীয়া, সঁচাই নে আৰু মিছা, সঁচাই ঠিক আছে, এইটো কার আপনার নাকি ফোন, হয় না নহয়, তা ঠিক আছে, কথাকার তার কথা মতো চাউল ডালি শাক সবজি সব গোটেইবিলাক রাখিলে, রাখি ল'ৰা দুটাই গুচি গল। ব্রাহ্মণে আহিলে, ইমান এটা ভিক্ষা পোৱা নাই, ব্রাহ্মণীয়ে কৈ আছে তুমি দেখোন এইবিলাক পঠিয়াই দিছা, এইবিলাক চাউল দালি শাক চব্জি, না তো মই পঠোৱা নাই, কোনে দি গৈছে, দুটা ল'ৰা ধুনীয়া ল'ৰা আহিছিলে। ব্রাহ্মণে গম পালে, ব্রাহ্মণ গম পালে যে কৃষ্ণ, তেরা আরাধনা করলে কৃষ্ণ আহি গল। শুদ্ধ ভক্ত আছিল আগৰ দিনৰ, যে কাটিছিল যেনেকুৱাকৈ লাইনটো, কৃষ্ণৰ ওচৰতে আপোনাৰ দাঁত শৰীৰত দাঁত পৰিছে, এনেকুৱা কলমেৰে কাটিছে, হয় এটা মিছা আছে। কৃষ্ণই কয় ঠিকই, 1 নম্বর কি বলে, অনন্যা চিন্তয়ন্তং মায়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাং যুগক্ষেমং বাহব্যম, যিসকলে মোৰ চিন্ময় ৰূপৰ ধ্যান কৰি ঐকান্তিক ভক্তিৰে নিৰন্তর ভাৱে মোৰে উপাসনা কৰি থাকে তেওঁলোকৰ
নোহা বস্তু লাভ করার আৰু থকা বস্তুৰ ৰক্ষাৰ ব্যৱস্থা মই কৰোঁ। ভেৰি ইম্পৰ্টেণ্ট বস্তু। এটা আপোনালোকে সবাই গীতা থাকিলে 22টা বস্তুৰ ঘৰত পঢ়িব আৰু তাৎপৰ্যটো পঢ়িব। অৰ্থাৎ এটা কি কোৱা হ'ল যে শ্ৰৱণং কীৰ্তনং শ্ৰী হৰি শ্ৰৱণ কৰিব লাগে, কীৰ্তন কৰিব লাগে, প্ৰাৰ্থনা কৰিব লাগে, পূজা ভগৱানৰ চৰণৰ সেৱা কৰিব লাগে। এই নৱপূজা ভক্তিয়ে আমাক কৃষ্ণ কি করে পূজা কৰিব লাগে। ভগৱানৰ লগত সখিত্ব, সখিত্ব মানে সখা বন্ধুত্ব, সম্পূর্ণভাৱে আত্মনিবেদন আদি সেৱা ভক্তিৰ কামত অনব্যস্ত থাকে দিনটো চৰণ ধৰি কৃষ্ণৰে চিন্তা কৰিবলৈ। অৰ্থাৎ 24 ঘণ্টা কৃষ্ণ চিন্তাই কৰিব দিছে। এটা প্ৰশ্ন আহে যদি 24 ঘণ্টা কৃষ্ণক চিন্তা কৰো মই কাম কৰিব দিয়া। আরে যদি কামটা আরম্ভ কৃষ্ণের নাম লই কামটা আরম্ভ করলে হল, তেতিয়া কৃষ্ণ হয়ে থাকিল। আর কৃষ্ণের নাম লই যে কোনো কাম সব কাম আরম্ভ করিল যে কৃষ্ণ পূজা হয়ে থাকে। তেতিয়া কৃষ্ণ কি করেছে 22টা বস্তু, ঠিক আছে, তো এটা ধরবো লাগিব নাকি? এটা সুদৃঢ় ভাবে ধরতে হবে, ভালোভাবে ধরতে হবে, বুঝতে হবে কি করে কি কইছে ইয়ার বুঝিব লাগিব। আমার তত্ত্ব বুঝিব লাগিব। আমি পুরোপুরি বুঝিও কাম নহব, উপরে পড়ি গেল কাম নহব, ভিতৰত সোমাব লাগিব। পঢ়ি 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 ভিতৰত সোমাব লাগিব। ইয়াৰ তত্ত্ব এইটো। সকলো জানে যিজন আটাইতকৈ ভয়শীয়াল, যিজন নিয়ন্তা, যিজন অনুতকৈও সৰু, যিজন সকলোৰে ভৰণ পোষণ কৰোতা। এই যে ভৰণ পোষণ কৰোতা কোন? ভগৱান শ্ৰীকৃষ্ণহে। মই যে মই কৰ্ম কৰি মই আপোনাৰ ফেমিলি পোহপাল দি আছো এইটো নহয়, সব কৃষ্ণই যোগাৰ কৰি দি আছে। যিজনক কোনো জড় বস্তুৰ ধাৰণা বুজিব নোৱাৰি, যিজনৰ কথা চিন্তা কৰি ঢুকি পোৱা নাযায়, আৰু যিজন সদায় এজন ব্যক্তি তেনেভাৱে পৰম পুৰুষ পৰমেশ্বৰ ধ্যান কৰিব লাগে, তেওঁ সূৰ্যৰ দৰে উজ্জ্বল, তেওঁ এই যা প্ৰকৃতিৰ সীমাৰতী। আমাৰ জড় চকুৰে সেই কৃষ্ণক আমি কি কৰিব নোৱাৰো, আমি চিন্তা কৰিব নোৱাৰো, কাৰণ তেওঁ সূৰ্যৰ দৰে উজ্জ্বল বস্তু। হ্যাঁ, তাই গতিকে আমার যদি আমি যদি জড় হিসেবে চিন্তা করো কৃষ্ণ এজন মানুষ আছিল, তাহলে আমার কি অপরাধ হবে? জড় প্রতি চিন্তা করো কৃষ্ণ এজন মানুষ আছিল, তেতে হলে আমার কি হবো? আমার ডাঙর অপরাধ হবো, নহয় জানো? কেতিয়াও ভাবিব নালাগে। কৃষ্ণ হল কি পুরুষোত্তম, যিমান পুৰুষ আছে তেওঁৰ ভিতৰত উত্তম। আচ্ছা, শংকৰীয়া বিলাক চুলি ৰাখে কিয়? মোৰ উত্তৰটো শুদ্ধ বা ভুলো হ'ব পাৰে। সিহঁতে কৃষ্ণক পুৰুষ বুলি থাকে আৰু সব সিহঁতে নারী, সেইকাৰণে ৰাখে নেকি? ঠিকে আছে না? সেইকাৰণে রাখে। একমাত্র পুরুষ যদি থাকে কৃষ্ণ, আর বাকি সব নারী। যেনেকুৱা ৰাম অৱতাৰত মুনি ঋষিবিলাক গৈছিল ৰামৰ ওচৰত যে তোমাৰ লগত মাধুৰ্যভাৱে কথা পাতিম, মাধুৰ্যভাৱে। মাধুৰ্য বুজিছে না কথাটো? মানে কথা পাতিব কেনেকে? উইথ লাভ, মৰমেৰে, প্ৰেমপূৰ্বক। তেতিয়া ৰামচন্দ্ৰই কৈছিল এই যুগত নহব, কেতিয়া হব? দাপৰ যুগত। সেই দাপৰ যুগত আহি গল কি গোপীগণ, ঠিক আছে? গোপীগণ আহি গল দাপৰ যুগত, সিহঁতে মুনি ঋষি। আৰু এটা বহুতে কয় ৰাসলীলা ৰচিছিলে কৃষ্ণই। আরে কৃষ্ণ তেতিয়া আছিল 8 বছৰ বয়স। কৃষ্ণৰ বয়স আছিল তেতিয়া 8 বছৰ। আৰু যে ৰাস কৰিছিল কাৰ লগত? সেই পৰমাত্মা কৃষ্ণৰ লগত। সিহঁতৰ আত্মাবিলাক বুজি বুজি তাত সিহঁতৰ আত্মাবিলাক পৰমাত্মাৰ মিল হৈছিল। আৰু যে যিবিলাক আছে স্ত্ৰী কন্যা, এইবিলাক এনেই পতিৰ লগত শুই আছে, আত্মাটো বুজি গৈছে।
সেইভাবে রাগ ঢুকছে। যদি আপনাদের দশমত দেয় কৃষ্ণ কিতাব সমালোচনা হয়, এটি পড়লে আপনি তার পাবো। দুই আপনার পুরা হিস্ট্রি দিয়ে আছে তার ভিতর। হ্যাঁ, পরমাত্মা আত্মারও পরমাত্মা দিল, এটি রাগ। রাগ কি কোয়া হয়? তোরাটা থাকিব, বাকি 10-12 জন 20 জন কি থাকিব? সরি থাকিব, গুটি থাকিব। এই যে নৃত্য করে এটি কোয়া হবে রাগ লীলা। ঠিক আছে? অর্থাৎ পুরুষোত্তম রূপ চারিদিনে সে আত্মা বিলাস ঘুরি ঘুরি থাকে, নৃত্য ঘুরি থাকে, এটি হল রাগ লীলা। গতিকে এটা পড়লে আরোটা রেফারেন্স আই যায়, মনে পড়ি যায় বিলাক। আর এনে তো সাধারণত আমি মানে চর্চা নকৰো নহয়, জাস্ট ইয়াতে দুটা করলো এইবিলাক কথা তাকে পাহৰি যাম আকৌ, হয় নহয়? মনত নাথাকে। যিজনে মৃত্যুৰ ক্ষণত নিজৰ যুৱকলৈ পাণ্ডৱ চেলাউৰি দুটাৰ মাজতে স্থিৰ কৰি ৰাখি স্থিৰ মনেৰে সম্পূৰ্ণ ভক্তি ভাৱেৰে পৰম পুৰুষক স্মৰণ কৰিবলৈ লয়, তাই নিশ্চয় দিব্য পৰম পুৰুষ লাভ কৰে। টান কথা, ধ্যান যোগৰ কথা দিছে। টান টানত যাব নালাগে। আমার ভক্তি জগতে আহিব লাগে। ভক্তি যোগে আমাক কৃষ্ণক পাব লাগে, হয় নহয়? ইজি ৰাস্তা। কৃষ্ণক ভাল পাব লাগে আৰু কি কৰিব লাগে? কীর্তন কৰিব লাগে। এই যুগত কীর্তন কৰা হরে কৃষ্ণ, সমস্ত কার্য সিদ্ধ হবে। যি যত কাম আছে এই হরে কৃষ্ণ নাম বললে সব গোটেই বিলাক কি হব? আপনার সাকসেস হবে। যি কোনো কাম এই কলিযুগত প্রেসক্রাইব করে গেছে তো, কলিযুগত প্রেসক্রাইব করে গেছে তো। কলিযুগত প্রেসক্রাইব হরির নাম ল, হরির নাম করা, কৃষ্ণ নাম করা। কৃষ্ণ নাম কৰিবলৈ কৈছে। এই যে ওটা চৈতন্য চৈতন্য কৈছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার একদা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে দিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা। মাতে নিত্যানন্দ প্রভু বলরামক কৈছে, আর হরিদাস মুসলিম আছিল জাতি বাংলা কৃষ্ণ ভক্ত আছিল, কৈছে যে তোমালোকে ঘৰে ঘৰে গৈ প্ৰতিটো ঘৰত যোৱা আৰু চবক কোৱা কিবা কৃষ্ণ হৰিবলৈ কোৱা, এই কথা কৈছে। ডাঙৰ ডাঙৰ ভক্ত এইবিলাক নিত্যানন্দ বলৰাম প্ৰভু নিজে কৈছে। হ্যাঁ, তেওঁলোকে নাম প্ৰচাৰ আমাৰ কৰিবলৈ কৈছে। কিন্তু এই কলিযুগত আমাৰ একমাত্র নাম হল কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। हरे राम 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 हरे हरे, कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे 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 कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।